আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন রান্না করব নরম খিচুড়ি। এই যে বাসায় রান্না করা গরুর মাংস ছিল সেইটা দিয়ে, তাছাড়া আর কিচ্ছু দেব না। আর এই যে এখানে এক পট নাজিরশাহী ডাল নিয়ে নিয়েছি আর হাফ পোয়া মসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাংসের ভিতরে আমি মাংস মশলার ভিতরে চালটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আমি নরম খিচুড়ি তৈরি করব। আমি এর ভিতরে কিছুই দেব না, জাস্ট একটু লবণ দিয়ে দেব আর কয়টা কাঁচা মরিচ দিয়ে দেব। আমি জাস্ট একটু লবণ আর এই যে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি যেন একটু ঝাল আসে। আর খিচুড়িতে একটু ঝাল না হলে ভালো লাগবে না। তাছাড়া আমি অন্য কোনো মশলাই আর এর ভিতরে দেব না। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়ে লেগেছে আমার রেসিপিটা। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুদের বলছি যে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমার ফ্রেন্ড সার্কেল বলো, নিজেদের আত্মীয় বলো, আপনজন বলো, সবার কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিও। তাহলে অবশ্যই আমি একটু আরও নতুন নতুন বন্ধু পাবো। আর আমাকেও তোমাদের এই জিনিসটা বলতে হবে না, আমি নিজে থেকে এটা করে দিই এবং করবো ইনশাআল্লাহ। এখন আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট মতো ঢাকা, পরে আসছি। চলো বন্ধুরা, দেখি কি অবস্থা। আমি এটাকে এখন সুন্দর মতো নাড়ি দেব, কিন্তু আমার তো মনে হচ্ছে এটাতে পানি লাগবে। এক পোয়া নাজিরশাহী চাল আর হাফ পোয়া মসুরির ডাল, তাহলে তো নরম খিচুড়ি হবে না মনে হচ্ছে, পানি দেওয়া লাগবে। এর ভিতরে আরও এক বাটি পানি দিয়ে দিচ্ছি, তা না হলে আর নরম খিচুড়ি হবে না, পাতলা খিচুড়ি হবে না। এক বাটি পানি দিয়ে এটাকে আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।